আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন টেকনিক্যাল সাপোর্ট 99 ইউটিউব চ্যানেল। আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা হচ্ছে ভিপিএন নিয়ে। আজকে আপনাদের দেখাবো ভিপিএন কী কাজে ব্যবহার হয়, কী জন্য ভিপিএন তৈরি করা হয়েছে, অথবা আমরা ভিপিএন কী জিনিস তাই আমরা ভালো জানি না, শুধু নাম শুনেছি ভিপিএন। এই ভিপিএন কী কাজে ব্যবহার হয়, কী কাজের জন্য ব্যবহার করা হয়েছে, সেগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানব। তো ভিপিএন এটা মূলত এর পূর্ণরূপ ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। অর্থাৎ ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক সবাই আমরা বুঝি না, কিছু লোক বুঝি না, তাদেরকে আমরা বুঝাচ্ছি। ভার্চুয়াল এমন একটা জিনিস যা বাস্তব, দেখা যায়, ধরা যায় না, ছোঁয়া যায় না, এটাই ভার্চুয়াল বলা হয়। যেমন আপনার বিকাশের টাকা ভার্চুয়াল, দেখা যাচ্ছে কিন্তু ধরা যাচ্ছে না, ছোঁয়া যাচ্ছে না, কিন্তু একদম সত্যি বাস্তব, এটাকে ভার্চুয়াল বলা হয়। তো এই ভিপিএনটা তৈরি করা হয়েছে মূলত আপনাকে ব্লক সাইট কিংবা যেগুলো বাধা হয় সেগুলোকে ওভারটেক করার জন্য। মানে আপনার জেনে সমস্যা থাকবে, এই ভিপিএনের মাধ্যমে তার সমস্যা ঠিক করার জন্য। মানে আপনাদের বোঝাতে চাচ্ছি, এই ভিপিএনের মাধ্যমে অবশ্যই যত সাইট, যত ওয়েবসাইট রয়েছে ব্লক করা, সেই সাইটগুলোতে আপনারা ঢুকতে পারবেন। তো এই ভিপিএন দিয়ে আরও অনেক রকমের কাজ হয়। যেমন কিছুদিন আগে আমাদের বাংলাদেশ থেকে ফেসবুক অফ করে দিয়েছিল, কিন্তু ভিপিএনের মাধ্যমে আমরা চালাতে পারতেছিলাম। তো এই ভিপিএনটা আমার হয়তো বা বাইরের কোনো রাস্তার সাথে কানেক্টেড করে তারপরে চালাতে হয়। তো আমরা দেখেন, যখন আমরা ইন্টারনেট ব্যবহার করি তখন আমাদের কিন্তু আইএসপি প্রত্যেকটা আইপি অ্যাড্রেস দিয়ে দেয়। সেই আইপি অ্যাড্রেসের মাধ্যমে আমাদের সেই কানেকশনগুলো তৈরি হয়। আমরা যখন প্রত্যেকটা বাংলা লিঙ্ক সিম দিয়ে যখন ইন্টারনেট কানেকশন করি, তখন এই ইন্টারনেট সার্ভিসটা আইএসপির কাছে যায়। আইএসপি তখন একটা আইপি নাম্বার কানেক্ট করে তাই আপনার ইন্টারনেট সার্ভিসটা দিয়ে থাকে। তো এভাবেই কাজ হয়, প্রত্যেকটা কিছুর একটা লিমিট থাকে। তো এই ভিপিএন তখন আমরা এভাবেই চালাই। যখন বাংলাদেশ থেকে সমস্ত সাইট ব্লক করে দেয়, তখন আপনার সিম দিয়েও চালাইতে পারবেন না। তখন আপনার এই ভিপিএন অন্য রাষ্ট্রের সাথে কানেক্টেড করার পরে, তখন আপনার যখন সিম কানেক্টেড দেবেন তখন অন্য রাষ্ট্র দেখাবে, তখন আইএসপি কানেক্টেড দিয়ে দেবে, তখন সেই ভিপিএনের মাধ্যমে আপনি সেগুলো উপভোগ করতে পারবেন। আর একটা বিষয় জানাই, যখন আমাদের ফোন হারিয়ে যায় তখন কিন্তু আমরা হয়তো সামনে জিডি করে আসি, কাগজ নিয়ে যাই, তখন কিন্তু পুলিশরা বের করে দেয়। কীভাবে বের করে দেয় তার কিছুটা আমি আপনাদের উদাহরণ দিই। যখন আপনার ফোনটি হারিয়ে যায় তখন সে নিয়ে আপনার সিমটি ফেলে দেয়, হয়তো 2-1 দিন সিমটি ইউজ করে না, কিন্তু পরবর্তী যখন সিম ইউজ করে আপনার ফোনটি তারা দেখতে পায়। কীভাবে দেখতে পায়? যখন আপনার একটা সিম, একটা ফোনে ঢোকান, 2টা করে আইএমই নাম্বার থাকে, একটা ফোনে 2টা আইএমই নাম্বার থাকে, যে কয়টা সিম ভরা যায় সে কয়টা আইএমই নাম্বার থাকে। তো প্রত্যেকটা সিম কোম্পানি যখন নেট কানেকশন আমরা দিই, ওই আইএমই নাম্বার সাথে প্রত্যেকটা সিমের একটা আইপি নাম্বার আছে, প্রত্যেকটা আইপি নাম্বারের সাথে আইএমই নাম্বার ম্যাচ করে তাই আইএসপি ইন্টারনেট সংযোগ দেয়। দেখবেন সিম কার্ডের পিছনে 017 অনেকগুলো সংখ্যা, 16 ডিজিটের হোক 15 ডিজিটের হোক সংখ্যা আছে, ওইটা মনে করেন একটা আইপি অ্যাড্রেস, আর এই ফোনের যে আইএমই নাম্বার আছে এটা আইপি অ্যাড্রেস। এই দুইটা একত্রে করে আইএসপি আপনাকে একটা আইপি অ্যাড্রেস দেয়, তার মাধ্যমে আপনি ইন্টারনেট চালাতে পারেন। যখন আপনার ফোনটি হারিয়ে যায় তখন আপনি বলে আসেন প্রশাসনের কাছে, তো তখন তারা ওই আইএসপিকে বলে রাখে যে এই আইএমই নাম্বারের সাথে যে সিমের আইপি অ্যাড্রেস ম্যাচ করবে, যখনই ভরা হবে তখনই যেন আমাদেরকে জানানো হয়। তো তখন দেখে যে এই আইপির সাথে এই আইএমই নাম্বার মিলে গেছে, তখন যেই ঢোকায় ফোনে সিম, তখন সে প্রশাসনকে খবর দেয়, তখন সে লোকেশন সহ ট্র্যাক করতে শুরু করে দেয়। এভাবেই তারা কাজ করে। আশা করি বুঝতে পেরেছেন ভিপিএন কী কাজে ব্যবহার হয়। আরও ভিপিএনের অনেক কাজ আছে, ইউটিউবে সব কিছু বলা যায় না, বললে আমার ভিডিওতে অনেক সমস্যা হবে। যদি পার্সোনাল বিষয় আরও জানতে হয় তবে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, এই বিষয়ে আপনাদেরকে অনেক কিছু শেখানো হবে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।